আসসালামু আলাইকুম গাইস। আজ আমরা এমন একটা দেশ সম্পর্কে কথা বলবো, সমুদ্র, পাহাড়, চা বাগান আর হাজার বছরের ইতিহাস সব মিলিয়ে একই দেশে। আজ আমরা ঘুরতে যাচ্ছি। আপনারা হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন, আমরা যাচ্ছি পৃথিবীর অন্যতম সুন্দর একটা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মাঝে অবস্থিত ছোট কিন্তু অসাধারণ একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শ্রীলঙ্কা ভ্রমণপ্রেমীদের মাতিয়ে রাখে। এখানে আছে নীল সমুদ্র, সবুজ পাহাড়, অসাধারণ চা বাগান এবং প্রাচীন ঐতিহাসিক স্থাপনা। বিশ্বের বিখ্যাত প্রাচীন দুর্গ সিঙ্গারিয়া শ্রীলঙ্কার অন্যতম আকর্ষণ। তাছাড়া আদম পাহাড় তো আছেই, আরও আছে রামবোদা ওয়াটারফল সহ বিখ্যাত কিছু ওয়াটারফল। বিখ্যাত সিলন চায়ের জন্য নড়িয়া ইলিয়া অঞ্চল বিশেষভাবে পরিচিত। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো কিভাবে শ্রীলঙ্কা গেলাম, বিস্তারিত তথ্য, কত টাকা খরচ হলো। সো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করেন। লেটস কাম ইন আপনাদের ইনফো। ওয়েলকাম টু ব্যাক গাইস। ইন্টার পরে আবার ফিরে আসলাম। এখন সকাল 5টা বাজে। আমরা ফজরের নামাজ শেষ করে ওয়েট করতেছি, প্রস্তুতি নিচ্ছি। আমরা ভেলানা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। আমরা শ্রীলঙ্কা 3 দিন থাকব। আমাদের হোটেল থেকে ভেলানা এয়ারপোর্ট পর্যন্ত গাড়িতে যাব। ভেলানা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট সকাল 8টায়। A few moments later. তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আমরা ভিতরে যাব, আমাদের বোর্ডিং পাস নিব। যেহেতু আমাদের ফ্লাইট 8টায়, তো আমরা রাইট টাইমে চলে আসছি। যথাসাধ্য চেষ্টা করছি সময় মতো আসার জন্য। যদিও সময় মতো আসছি, তারপরও একটা তড়িঘড়ি। চলে আসলাম ইমিগ্রেশন কাউন্টারে, বোর্ডিং কাউন্টারে। 1 minute later. আমাদের বোর্ডিং দেওয়া হয়ে গেছে, স্লিপ পেপার পেয়ে গেছি। দেন ইমিগ্রেশন ক্রস করব। শ্রীলঙ্কার বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। এখন আমরা আছি মালদ্বীপের ভেলানা এয়ারপোর্টে। এয়ারপোর্টটা অনেক সুন্দর, মনোরমকর পরিবেশ, নিলিবিলি নির্জন। যদিও বাংলাদেশের মতো অত হাউকাউ নাই, তারপরও অনেক সুন্দর আমার দেশের এয়ারপোর্টটা। তো হাঁটতেছি। ওকে, আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। A few moments later. আর সকালের নাস্তা করতেছি, ব্রেকফাস্ট। যদিও এটা আমাদের হোটেল থেকে দিয়ে দিছিল। বিমান দেখা যাচ্ছে, লাউঞ্জে আছি আমরা, লাউঞ্জের দিকে যাব। তো ইমিগ্রেশন ক্রস করছি গেট, এটা ইমিগ্রেশন গেট ছিল। আমরা সামনের দিকে যাচ্ছি। লাউঞ্জ থেকে একটা বাসে করে, এয়ারবাস করে হচ্ছে আমরা আমাদের বিমানের কাছে যাব। আমরা গাড়িতে উঠে পড়লাম বিমানের উদ্দেশ্যে। তো আমাদের বিমান ফিটস এয়ারে আমাদের ফ্লাইট। তো চলে আসলাম আমরা ফিটস এয়ারে। সামনে থেকে সবাই একে একে করে বিমানের মধ্যে উঠতেছে, আমিও উঠবো এখন। ওঠার চেষ্টা করতেছি। আমার সিট সামনের দিকে পাখার পাশে জানালার সাইডে আমার সিটটা পড়ছে। এই যে দেখা যাচ্ছে আমার সিট। খুঁজে পেতে এয়ার ক্রুর হেল্প নেওয়া লাগলো। যাই হোক, আমাদের বিমান আকাশে উড়াল দিছে, দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর মেঘময় একটা আকাশ। আমরা চলে আসছি শ্রীলঙ্কার। আর Few moments later. তো গাইস, আমরা চলে আসলাম শ্রীলঙ্কা। অনেকে নামছে, আমরাও নামবো। পিছে একটা ভাই দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যথাসময়ে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আমরা এখন বিমান থেকে নামতেছি একে একে, সবাই আরো সামনের দিকে নামছে। সুন্দরভাবে সবাই রুলস মেনে নামার চেষ্টা করতেছে। আমরাও নামতেছি।
বিমান থেকে নেমে আমরা একটা গাড়িতে করে এয়ারপোর্টের মধ্যে আসব, যেহেতু এটা প্যাডে ছিল। ফিটসেয়ার থেকে দেখা যাচ্ছে আমাদের বিমানবন্দর, আমরা চলে আসছি প্রায় কাছে। তো এখান থেকে আমাদের যদিও শ্রীলঙ্কা আসার জন্য ইটা করা লাগে, বর্তমান যে ভিসা বা ইটা বলে 3000 বা 3500 টাকা বাংলা টাকার। তো তারপরে হলো আমাদের অ্যারাইভেল সিলটা নিতে হবে ইমিগ্রেশন থেকে, অন অ্যারাইভেল সিলটা। অ্যারাইভেল সিলটা নেওয়া হয়ে গেলে ব্যাস ওকে, আমরা এদেশে 30 দিনের মতো ভ্রমণ করতে পারবো। তো আমাদের বোর্ডিং আসছে, লাগেজ নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু শ্রীলঙ্কা থেকে কিছু পিক নিয়ে নিলাম, অনেকে নিচ্ছে যদিও। এখন আমাদের দেশে যদিও শীত, তবে শ্রীলঙ্কায় এতটাও শীত নাই, তারপরও সোয়েটার গতরে আছে। আমরা এখন আছি কলম্বোতে, কলম্বো সিটি থেকে বাসে উঠছি, আমাদের যে হোটেলে রিসিপশন করবে বাসটা। তো আমাদের হোটেল আজকে থেকে 2 দিন আমরা থাকবো ক্যান্ডিতে। তো আমরা ক্যান্ডির উদ্দেশ্যে রওনা হচ্ছি, আমাদের বাসে করে আমরা ক্যান্ডিতে যাচ্ছি। যাওয়ার পথে মনোরমকর সৌন্দর্য পাহাড়গুলো দেখা যাচ্ছে। আসলে এত সুন্দর পাহাড়গুলো দেখলে মনে হয় পাহাড়ের চূড়ায় উঠি, হাত দুটো ছড়িয়ে কিছু পিক তুলি, যা হয় আর কি। তো সব মিলিয়ে আমরা ক্যান্ডির উদ্দেশ্যে যাচ্ছে আমাদের বাসটা। এখন সকাল প্রায় 11টা প্লাস বাজে। A few moments later. আমরা এখন নামছি একটা জায়গায় শ্রীলঙ্কার। তো আমাদের যাব হচ্ছে ক্যান্ডিতে। ক্যান্ডিতে যাওয়ার পথে আর কোনো হালাল রেস্টুরেন্ট পাওয়া যাবে না, তাই আমরা এই জায়গা থেকে হালাল যে খাবারগুলো আছে এই রেস্টুরেন্ট থেকে আমরা হালাল খাবার দুপুরে লাঞ্চ সেরে নিব। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খাবার অনেক টেস্ট ছিল, সব মিলিয়ে খাবার অনেক ভালো ছিল এই জায়গার। আমরা আসি এই জায়গায় হালাল রেস্টুরেন্ট, সামনের যতগুলো রেস্টুরেন্ট পড়বে আমাদের যে গাইড ছিল মানে শ্রীলঙ্কান গাইড, তারপর হচ্ছে সে বুঝিয়ে আমাদের বলল যে এই জায়গা একমাত্র হালাল ফুড পাওয়া যাবে, সামনে গেলে আপনারা হালাল বা হারাম এটা আমি বলতে পারবো না। তো তার কথা মতন আমরা এই জায়গা থেকে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ খাবার অনেক টেস্টি ছিল সব মিলিয়ে। 5 minutes later. তো আমরা আবার আমাদের যাত্রা শুরু করতেছি ক্যান্ডির উদ্দেশ্যে। যাইতে আমাদের প্রায় এই জায়গা থেকে 6 ঘন্টা সময় লাগবে ক্যান্ডিতে, মানে একটা দিন কভার হয়ে যাবে। আমরা 2টা স্পট বা একটা স্পট যাওয়ার পথে ঘুরবো, দেখার চেষ্টা করব। আসলে যাওয়ার সময় যে আমরা অনেক সময় হয়তো যারা মুভি দেখে তারা হয়তো বুঝতে পারবে যে। A few moments later. তো আমরা বাস থেকে আবার নেমে পড়লাম, আমরা এখন আছি কলম্বোর মধ্যে, কলম্বো সিটির মধ্যে। আমরা এখন যাচ্ছি একটা বোটানিক্যাল গার্ডেনে, আমরা যাব কিছু ভেষজ ঔষধ এবং কিছু মূল্যবান বৃক্ষ দেখব। তো আমরা বিভিন্ন গাছগুলো দেখতেছি। তিনি ছিলেন আমাদের সাথে ডক্টর আসলাম। ডক্টর আসলাম আমাদের বিভিন্ন বোটানিক্যাল গাছগুলা সম্পর্কে, ট্রিগুলা সম্পর্কে বলতেছিলেন, যেমন অর্জুন কাঠ, চন্দন কাঠ, তারপর চন্দন গাছ, আরও অনেক ভেষজ গাছগুলা ছিল যেগুলো আসলে অনেক মূল্যবান, যেগুলো সচরাচর আমাদের দেশে বা যে কোনো জায়গায় পাওয়া যায় না। তিনি আমাদের বলতেছিল 5 minutes later. তো আবার পুনরায় আমাদের যাত্রা আমরা শুরু করলাম ক্যান্ডির উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন থেকে। হয়তো যারা অনেক সময় বা হলিউড মুভি বা তামিল সিনেমাগুলো দেখছেন, জানি না, হয়তো এরকম থাকে না অনেক সময় যে হচ্ছে পাহাড় কেটে যে রাস্তাগুলো বানায়, অনেক সময় মুভিতে দেখা যায়। তো সেম এরকম একটা ওয়ে দিয়ে আমরা যাচ্ছি, এরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পাহাড়ের কোল ঘেঁষে রাস্তা এবং মাঝে মধ্যে পাহাড় কেটেও রাস্তা, মানে দুপাশে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। তো আসলে অনেক সৌন্দর্যপূর্ণ একটা পরিবেশ, পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা, সুন্দর পরিবেশ। একে একে গাড়িগুলো আসছে এবং হর্ন তো দেয়া লাগতেছে না, আমাদের ঢাকা সিটির মতন এত জ্যাম নাই, যদিও আসলে ঢাকা মানুষ অতিরিক্ত হয়ে গেছে। 5 minutes later. তো কয়েক মিনিট যাওয়ার পরে, কয়েক ঘন্টা যাওয়ার পরে আমরা আবার নামলাম। এখন আছি আমরা শিলং চা ফ্যাক্টরিতে।
আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা চা ফ্যাক্টরি, আমরা চা ফ্যাক্টরির ভিতরে যাব। এই পাশে চা বাগান, রাস্তার ওপাশে চা বাগান, এই পাশে ফ্যাক্টরি। তো সব মিলিয়ে আমরা এই ভিডিওতে চা বাগান বা চা ফ্যাক্টরি পুরোপুরি আপনাদের দেখাতে পারবো না, কেননা আমরা চাচ্ছি আলাদা আলাদা করে কয়েকটা ভিডিও বানানোর জন্য। যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। অনেক মূল্যবান চাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলা টি পাতাগুলা। তো আমরা হচ্ছে টি ফ্যাক্টরির ভিডিও এবং টি বাগানের ভিডিও থেকে শুরু করে যে আদম পাহাড় এবং রামবোদা ওয়াটারফল, তারপর হচ্ছে এলিফ্যান্ট ওয়েট, তার সব মিলিয়ে আমাদের যে পুরো প্যাকেজটা একসাথে যদি আজকের ভিডিওতে দিতে চাই তা হচ্ছে প্লাস 2-3 ঘন্টা হয়ে যাবে। তো আসলে সবাই বোরিং হয়ে যাবে, কেউ দেখতে চাইবে না। তো এই জন্য আমরা কাট করে ভিডিও বানাবো। তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর হ্যাঁ, যারা মালদ্বীপের ভিডিও দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখে আসেন। A few moments later. তো চা ফ্যাক্টরি থেকে আবার আমরা রওনা দিচ্ছি। যাওয়ার পথে আসলে মনোরমকর সৌন্দর্যপূর্ণ কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। প্রায় আমাদের এখন আসর নামাজের সময়, হয়তো আমরা চলে আসছি মাগরিবের সময়। আমাদের হোটেলে আমরা আসছি এখন। হোটেল আমাদের একটা পাহাড়ের উপর আমাদের হোটেলটা। তো হচ্ছে হোটেলে এই বাসটা নিয়ে যাওয়া যাবে না, এই জন্য আমাদের এই জায়গা থেকে নামতে হবে। নামা পরে আমরা হোটেলের রিসিপশনের ছোট একটা বাস আছে, ওইটা করে আমরা যাব হোটেলের উদ্দেশ্যে। তো আমরা নামতেছি এই বাস থেকে। তো আমরা উঠে পড়লাম আবার সেই ছোট সরু বাসটাতে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। প্রায় এখন সন্ধ্যা তো ভাব, রাত নেমে এসেছে, প্রায় সান পড়ে গেছে। এই পাশ দিয়ে ইউটার্নের সিস্টেম, রাইট নিয়ে আমাদের এই যে সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। 1 minute later. কয়েক মিনিট আসা পরে আমরা সরু উঁচু নিচু রাস্তা, মানে পাহাড় কেটে পাহাড়ের উপরে সমস্ত ঘর বাড়িগুলা তৈরি করা হয়েছে। এগুলো সবই পাহাড় কেটে পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে। অনেকটা নিচে যেতে হবে আমাদের হোটেল, পরিবেশটা অনেক ভালো। সব মিলিয়ে হচ্ছে আপনার 70 থেকে 75 হাজার টাকার মতন খরচ হবে শ্রীলঙ্কা আসার জন্য। আপনারা 3 দিন বা 4 দিন থাকতে পারবেন। হোটেল বা বিস্তারিত তথ্য আমরা দিব, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমরা চলে আসলাম হোটেলে, রিসিপশনে যাচ্ছি। রিসিপশন থেকে আগে সর্বপ্রথম ওয়াইফাই পাসওয়ার্ডটা নিয়ে নিব, ওয়াইফাই নিব এবং রুমের কি নিব। তো এই জায়গা প্রত্যেকের লাগেজগুলো আছে। ওয়েলকাম ড্রিঙ্কস পান করতেছে সেন্ডিপ স্টার হোটেল, আমাদের হোটেলের নাম ছিল এটা। আমরা রুমের উদ্দেশ্যে যাচ্ছি, নিরিবিলি পরিবেশ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।